90 দশক থেকে তার পরের সময় পর্যন্ত বাংলা সিনেমা জগতে এমন কিছু অভিনেত্রী ছিলেন যারা শুধু অভিনয়ের জন্য নয়, বরং সৌন্দর্য, গ্ল্যামার এবং জনপ্রিয়তার জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। সে সময় তাদের একটা সিনেমা মুক্তি পেলে হলভর্তি দর্শক, পোস্টার বড় করে নাম, ম্যাগাজিন কভার, সবকিছুতেই তারা ছিলেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সময় থেমে থাকে না। 2026 সালে এসে আজ তাদের বয়সের হিসাব শুনে অনেক দর্শকই চমকে যাবেন। কেউ আজ পরিণত চরিত্রে অভিনয় করেছেন, কেউ বা মা কিংবা মাসির চরিত্র বেছে নিয়েছেন, কেউ এখনও নিজের ফিটনেস ও গ্ল্যামার ধরে রাখতে পেরেছেন, আবার কেউ ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে অনেকটা দূরে সরে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা কোনো গসিপ বা ট্রোল নয়, বরং স্পষ্ট তথ্য এবং সময়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে জানব 2026 সালে এসে বাংলা সিনেমার জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর বর্তমান বয়স কত এবং তারা ঠিক আজ কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন। প্রথমে শুরু করা যাক শ্রাবন্তী চ্যাটার্জি দিয়ে। শ্রাবন্তী চ্যাটার্জি জন্ম 4 অক্টোবর 1987 সালে। তিনি বাংলা সিনেমায় এসেছিলেন শিশু শিল্পী হিসেবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন 90 দশকের পরবর্তী সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে। 2026 সালে এসে শ্রাবন্তীর বয়স দাঁড়াচ্ছে প্রায় 38 থেকে 39 বছর। এ বয়সে এসে তিনি আর আগের মতো টানা বাণিজ্যিক নায়িকা নন, বরং বেছে নিয়েছেন চরিত্রভিত্তিক এবং পরিণত গল্প। এবং আজ তিনি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছেন যেখানে অভিজ্ঞতাই তার সবথেকে বড় শক্তি। এরপর আসা যাক শুভশ্রী গাঙ্গুলির কথায়। শুভশ্রী গাঙ্গুলির জন্ম 3 নভেম্বর 1990 সালে। রোমান্টিক ও কমার্শিয়াল ছবির মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। এক সময় তাকে ছাড়া মূলধারা বাংলা সিনেমা কল্পনাই করা যেত না। 2026 সালে এসে শুভশ্রীর বয়স দাঁড়াচ্ছে প্রায় 35 থেকে 34 বছরের মতো। এ সময় এসে তার জীবনে এসেছে বড় পরিবর্তন। তিনি এখন একজন মা, একজন স্ত্রী এবং একজন পরিণত শিল্পী। এর প্রভাব পড়েছে তার কাজের বাছাইয়েও। আজ তিনি সংখ্যার চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দেন। এরপর রয়েছে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের জন্ম 28 এপ্রিল 1982 সালে। তিনি এসেছিলেন একজন সুপারস্টার পরিবারের উত্তরাধিকারী নিয়ে, কিন্তু নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয়েছে। 2026 সালে এসে কোয়েল মল্লিকের বয়স দাঁড়াচ্ছে প্রায় 44 বছর। এ বয়সে এসে তিনি আর গ্ল্যামার ভিত্তিক নায়িকা নন, বরং পরিণত, বাস্তবধর্মী ও চরিত্র নির্ভর কাজের দিকে ঝুঁকে গেছেন। বাংলা সিনেমায় তিনি এখনও অভিজ্ঞতার প্রতীক। রিসেন্টলি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা নিতিন একটা খুনের সন্ধানের ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে বয়স কোনো ম্যাটার না। আপনার ভিতর যদি প্রতিভা থাকে এবং সেটা যদি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে সফলতা আপনার কাম্য। কোয়েল মল্লিকের মিতিন সিনেমাটা বেশ ভালোই চলছে, যদিও তিনি তার ক্যারেক্টার বেছে নিয়েছেন। আগে যেমন তিনি লাভ স্টোরি, রোমান্টিক চরিত্রে অভিনয় করতেন, এখন সে জায়গাটা একটা পরিবর্তন এসেছে। এরপর আসা যাক নুসরাত জাহানের কথায়। নুসরাত জাহানের জন্ম 8 জানুয়ারি 1990 সালে। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে যুক্ত করেছেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও। 2026 সালে এসে নুসরাত জাহানের বয়স দাঁড়াচ্ছে প্রায় 36 বছর। এ সময়ে এসে তার ক্যারিয়ার আর একমুখী নয়। তিনি অভিনয়, ব্যক্তিগত জীবন এবং সামাজিক পরিচয় সব মিলিয়ে এক ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছেন। অভিনয় থেকে রাজনীতিতে পা দিয়ে তিনি এখন অভিনয়টাই ভুলে গেছেন। বহুদিন যাবৎ আর তার কোনো সিনেমা দেখা যাচ্ছে না এবং অনেকের মতে তিনি আর সিনেমা জগতে থাকবেন না, রাজনীতিকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এরপর রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জির জন্ম 12 আগস্ট 1986 সালে। নাচ, আত্মবিশ্বাস এবং শক্তিশালী উপস্থিতি তাকে আলাদা করে চিনিয়েছে। 2026 সালে এসে সায়ন্তিকার বয়স দাঁড়াচ্ছে প্রায় 39 থেকে 40 বছরের মতো। তিনিও ঠিক একই পথ বেছে নিয়েছেন। রাজনীতিতে পা দিয়ে যেন অভিনয় জগৎকে ভুলে গেছেন। তারা হয়তো ভুলে গেছেন যে তাদের সফলতা এসেছিল এই অভিনয়ের মাধ্যমে, এবং তারপর তারা রাজনীতিতে প্রবেশ করতে পেরেছেন এবং তারা রাজনীতির মঞ্চে পা রাখতে পেরেছেন শুধুমাত্র এই অভিনয়ের জন্যই। আর আজ তারা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন শুধু রাজনীতিকে। তার ক্যারিয়ার এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং সবশেষে আসা যাক মিমি চক্রবর্তীর কথায়। মিমি চক্রবর্তীর জন্ম 11 ফেব্রুয়ারি 1989 সালে। তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন চরিত্রভিত্তিক ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে। 2026 সালে এসে মিমির বয়স দাঁড়াচ্ছে প্রায় 37 বছর। এ বয়সে এসেও তিনি আর শুধু আজ নায়িকা নন, আজকের বাংলা সিনেমায় তিনি এক গুরুত্বপূর্ণ নাম।
তিনি আজও তার পুরনো গ্ল্যামার এবং তার পুরনো অভিনয় স্টাইল ধরে রেখে উন্নতি করে যাচ্ছেন, এটা বলা যায়। এবং রিসেন্টলি তিনি যে মুভিগুলো উপহার দিয়েছেন বাঙালিদের, সেগুলো টপ 10 বাংলা মুভির মধ্যে আছে। এবং কিছুদিন আগে তিনি শাকিব খানের সাথে যে সিনেমাগুলো উপহার দিয়েছেন, সেগুলো শাকিব খান সিনেমা জগতের বেস্ট সিনেমাগুলোর মধ্যে একটা হিসেবে ধরা হয়। এই বয়সগুলো কোনো শেষ নয়, এগুলো কোনো অবমাননাও নয়, কারণ অভিনয়ের ক্ষেত্রে বয়স নয়, পরিণত ভাবনা ও অভিজ্ঞতায় শেষ কথা। 90 দশক থেকে শুরু হওয়া যে যাত্রা, তা আজ দাঁড়িয়েছে এক নতুন অধ্যায়ে। এই অভিনেত্রীরা আজ শুধু তাদের সৌন্দর্যের প্রতীক নন, তারা সময়ের সাক্ষী। সময় এগিয়ে যায়, কিন্তু যারা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন, তারাই থেকে যান স্মৃতিতে, ইতিহাসে এবং পর্দায়। ধন্যবাদ।